আগের 2 সিজনে ডিভিশন একে পৌঁছাইতে পারলেও আমার কাছে যে ডিফেন্স লাইন ছিল খুবই নড়বড়ে। সো এই ডিফেন্স লাইনে ডিভিশন একে পৌঁছাইতে মোটামুটি ভালোই বেগ পেতে হয়েছিল। তো যেই কথা চিন্তা করে আমরা প্রথমত অনেকগুলা ডিফেন্ডার সাইন করাইতে সক্ষম হই। সো প্রথমত এইখানে হইতেছে 300 কয়েনে ক্যালা ফিউরিকে আমরা পেয়ে যাই। এরপরে হচ্ছে ডিভিশন একে যেহেতু ছিলাম, সো সেইখান থেকে ডিভিশন একের রিওয়ার্ড হিসাবে যেই প্লেয়ারটা দেওয়া হয়েছিল ডাং, ওকে আমরা পেয়ে যাই। সো এরপরে হইতেছে আরেকটা সেন্ট্রাল ব্যাক আমার দরকার ছিল, ভালো রকম স্পিডি। তো সেইখানে সেই কথা চিন্তা করে হইতেছে মিকি ভ্যান্ডেভেনের এই কার্ডটা আমরা নিয়ে নেই। এরপরে হচ্ছে সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে আমরা 4টা থেকে যে কোনো একটা প্লেয়ার সাইন করাইতে পারতাম। সো এইখানে চিন্তা করছিলাম যে ডিফেন্সিভ মিডটা নিব, বাট পরে চিন্তা করলাম এইখানে রাইকার্ডকে তো আমরা পাবোই। সো এই কথা চিন্তা করে পরে আমি হচ্ছে মার্কিনিউসকে নেই। এখন মোটামুটি আমাদের ডিফেন্স অনেকটাই সলিড হয়েছে। সলিড হইলেও এইখানে কিন্তু আমার ডিফেন্সিভ মিড আর হচ্ছে অ্যাটাকিং মিড অনেকটাই দুর্বল। সো এইটা দেখার পরে হইতেছে দেখলাম যে নতুন বক্স আছে জলাতান ইব্রাহিমোভিচ আর হচ্ছে রুড গুলিট। বিশেষ করে রুড গুলিটের এই কার্ড দেখার পরে আমার কাছে 500 কয়েন ছিল আর একটা ফ্রি স্পিন। সো মোট 6টা স্পিন আমরা এখানে মারতে পারছি, বাট এখান থেকে কোনো এই পিক আমরা পাই নাই। সো এখানে 2টা হাইলাইট কার্ড দিয়ে দিছে আমাদের। তো যাই হোক, এরপরে হইতেছে আমরা ডিভিশন ম্যাচ স্টার্ট করে দিই। আর এই হইতেছে অপোনেন্টের স্কোয়াড, মোটামুটি ভালো রকমের ব্যালেন্স স্কোয়াড। তো অপোনেন্টের গোলকিপার হিসেবে আছে হচ্ছে ভ্যান্ডার সার। তো একে দেখার পরেই ভাবছি যে এ তো ম্যাচের মধ্যে দারুণ রকমের প্যারা দিতে পারে, কারণ সবসময় দেখতেছি যে এই সিজনে গোলকিপার গুলা অনেক বেশি প্যারা দিতেছে ম্যাচ খেলার সময়। আর যেই ভাবনা সেই রকমই ম্যাচের মধ্যে অনেকগুলা হইতেছে দুর্দান্ত গোল হওয়া, সেই বলগুলাও কিভাবে যেন সেভ করতেছিল। সো এইখানে দেখতেই পারতেছো যে কি রকম দারুণ রকমের ফর্মে ছিল আর কি রকম সেভ গুলা দিচ্ছিল। হাফ টাইমের আগে বেশ কিছু আক্রমণ ভালো রকমের হইলেও এখানে গোলকিপারের হচ্ছে দারুণ ফর্মে থাকার কারণে একটা গোলও আমি স্কোর করতে পারি নাই। বাট হাফ টাইমের পরে এখানে অপোনেন্ট হইতেছে এখানে দারুণ একটা গোল কইরা ফেলে, আর যার ফলে আমি হচ্ছে 1-0 গোলে পিছায় পড়ি। তবে আমাদেরও এইখানে গোল সমতায় আনতে খুব বেশি সময় লাগে নাই। কিক অফের পরেই হইতেছে রোনালদো এখানে দারুণ একটা সুযোগ পায়, আর এখানে রোনালদো যেহেতু সুযোগ পাইছে অবশ্যই এটা গোলে কনভার্ট করে। সো এখানে রোনালদোর এই দুর্দান্ত ফিনিশিং এ আমরা হচ্ছে 1-1 গোলে সমতায় ফিরি। এরপরে আবারও বেশ কিছু আক্রমণ হয়, বাট এখানে গোলকিপার যেহেতু ভাই ভ্যান্ডারসার, তো এখানে আবারও সেই বাধা হয়ে দাঁড়ায়। বাট আমাদের থমাস রসিস্কি এখানে সুপার সাব হিসেবে নেমেই একটা গোল স্কোর করে ফেলে। তো 84 মিনিটে এই গোলের সুবাদে আমরা হচ্ছে 2-1 গোলে আগায় যাই। এরপরে হইতেছে একদম এক্সট্রা টাইমে গিয়া এখানে হইতেছে আমাদের মরিয়েন্তেসও 1 গোল করে ফেলে, যার সুবাদে আমরা হচ্ছে এই ম্যাচ 3-0 গোলে জেতা যায়। তো এখানে দেখতেই পারতেছেন গোলকিপার কি পরিমাণের ভালো খেলছে। 11টা শটের মধ্যে 10টা অন টার্গেট শট, এখানে 6টাই হচ্ছে সেভ করে দিয়েছে। আর গোলকিপার রেটিং যদি দেখা এখানে 6.0, গোলকিপারের সেকেন্ড হাইস্ট রেটিং অপোনেন্ট স্কোয়াডের। তো যাই হোক, অবশেষে আমরা এই ভ্যান্ডারসারের দেয়াল আমরা ভেদ করতে পারছি।